কিভাবে তায়াম্মুম করার শর্ত হচ্ছে 8টি। 8 কারণে মানুষ তায়াম্মুম করতে পারে। আমি কিতাবের মধ্যে দেখলাম দারে কুতনির মধ্যে যে 8 কারণে মানুষ তায়াম্মুম করবে। তবে বর্তমান সময়ে যে প্রথম নম্বর কারণ হচ্ছে আপনার শরীরে যদি পানি লাগাইলে আপনার শরীরের বেমার বেশি বেড়ে যায়, আপনি মারা যাইবেন, তাহলে আপনার জন্য তায়াম্মুম করা ফরজ, অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে পানির কোনো অসুবিধা নেই, এখানে তো কারবালার ময়দান না, ঠিক কিনা বলেন? পানি আছে, সব রকমের সুযোগ সুবিধা আছে, কিন্তু শরীরে পানি লাগাইলেই সমস্যা, এটাই বেশি সমস্যা। এই সমস্যা আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম করবেন কিভাবে? এমন একটা মাটি নেবেন যে মাটিটার মধ্যে গোবর নাই, গরুর সেরা নাই, যে মাটির মধ্যে নাপাকি কিছু লাগে নাই, এমন একটা মাটি আপনি নেবেন হাতের মধ্যে। এটা এসেছে দারে কুতনির মধ্যে। আবার আল্লাহ পাক সূরা নিসার 43 নম্বর আয়াতে বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম সুবহানাল্লাহ ইন্নাল্লাহা কানা আফুওয়ান গাফুরা। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে 43 নম্বর আয়াতে বলেন যে তোমরা তায়াম্মুম করো কিভাবে? তোমরা প্রথমে তোমাদের মুখটা মাসে করবা ভালো করে, তারপরে তোমাদের কোনি থেকে সমস্ত হাত ভালো করে মাসে করবা, আর এই দুইটা করার আগে তোমরা বিসমিল্লাহ পড়ে নিবা, সুবহানাল্লাহ। আবার দোয়াও আছে, নাওয়াইতু আন তায়াম্মুম আলি রাফিল হাদিসি, এটা যদি না পারেন তাহলে বিসমিল্লাহ পড়ে তায়াম্মুম করবেন। কিভাবে? একটা পরিষ্কার মাটি নেবেন, মাটিটা 2 হাতের মধ্যে এভাবে ভালো করে ঘুষবেন, ঘুষে এভাবে যারা দিবেন যাতে দুলাটা পড়ে যায়। দুলাটা পড়ার পরে আপনি বিসমিল্লাহির রহমানির পরে এরকম করে সমস্ত মুখ ভালো করে মাসে করে নেবেন। আশা করি বুঝতে পারতেছেন। 2 নম্বর, আবার এই হাত জেরে ফেলবেন, জেরে আবার নতুন করে মাটি দিয়ে, আমরা তো কি করি, এই মাটি নিয়ে ভালো করে হাতের মধ্যে লাগিয়ে আবার মুছবেন। মুছে আপনার ডান হাতের কনিশও ভালো করে মাসে করবেন, বাম হাতের কনিশও ভালো করে মাসে করবেন, আপনার তায়াম্মুম হয়ে যাবে।